ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে চকলেট কেক বানানো হয়। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ফ্রেশ ক্রিম, কোকোয়া পাউডার, ময়দা, চিনি, এখানে আছে হলো বাটার, ডিম, লিকুইড চকলেট, চকলেট চিপস, ডার্ক চকলেট। সো আমি এই জিনিসগুলো নিয়ে নিছি। আমি পারফেক্ট একটা চকলেট কেক বানানো দেখাবো, আমি কিভাবে একদম অথেন্টিক চকলেট কেক বানানো হয়। আপনারা আমার আইটেমগুলো দেখলেই বুঝতে পারতেছেন আমি কতগুলো জিনিস নিছি চকলেট কেক বানানোর জন্য। তো আমি ফার্স্টে ডিম নিয়ে নিলাম 10টা ডিম আমি ভেঙে নিতেছি। 10টা ডিমের আমি অবশ্যই এখানে কুসুমগুলো ইউজ করব। তো আমি 10টা ডিমের থেকে কুসুমটা আলাদা করতেছি। কুসুমটা আলাদা করার পরে কুসুমটা আমি মিশিয়ে দিব। মিশিয়ে কুসুমের সাথে আমি এখানে চিনি অ্যাড করব 100 গ্রাম। এখানে 100 গ্রাম চিনি আমি আগেই মেপে রাখছি। 100 গ্রাম চিনি অ্যাড করব। অ্যাড করার পর আমি এখন মিশিয়ে দিয়ে দিতেছি। 5 থেকে 10 মিনিট আমি চিনিটা যতক্ষণ না আমার হোয়াইট কালার না আসবে ততক্ষণ আমি মিশিংয়ে ঘুরাইতে থাকবো। জাস্ট আমি মিশিং ওপেন করলাম। আমি এখানে অন্য সাইডে চকলেটগুলো অ্যাড করে নিতেছি। ফ্রেশ ক্রিম আমি এখানে নিচ্ছি 100 গ্রাম। 100 গ্রাম ফ্রেশ ক্রিমের সাথে এইটা হচ্ছে ডার্ক চকলেট চিপস। তো চিপসটা আমি নিয়ে নিলাম। চিপস নিচ্ছি 200 গ্রাম। এটা হচ্ছে সুইট চকলেট চিপস নিচ্ছি আমি এখানে 200 গ্রাম। এখানে আমার লিকুইড চকলেট আছে, লিকুইড চকলেট নিচ্ছি আমি এখানে 300 গ্রাম। নিয়ে সবগুলো একসাথে সুন্দর মতো মিক্স করতে হবে যতক্ষণ না চকলেট লিকুইড আমার চিপসগুলা গলে না যাইতেছে ততক্ষণ আমি এটা অ্যাড করতে থাকবো। জাস্ট আমি এখানে গরম পানিটা ইউজ করব। গরম পানিটা আমি নিচে দেবো যাতে চকলেটটা খুব তাড়াতাড়ি গলে যায়। কারণ আপনি মাইক্রো ওভেনে ইউজ করতে পারেন, কিন্তু আমি গরম পানিটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে, এর জন্য আমি গরম পানিটা ইউজ করতেছি। তো আমি গরম পানিটা নিচে দিয়ে দিব। দিয়া আস্তে আস্তে লাড়াচাড়া করব যতক্ষণ না আমার চকলেটটা না গলে যাচ্ছে। আমি আস্তে আস্তে লাড়াচাড়া করি। এর ফাঁকে আমি আরেকটা কাজ করে ফেলাইতে চাই। এখানে যে আমার ময়দা এবং কোকোয়া পাউডারটা আমি পাশে মিক্স করে নেব সুন্দর মতো। তো মোটামুটি আমার চকলেটটা হয়ে গেছে, নরম হয়ে গেছে। তারপর আমি আর কিছুক্ষণের জন্য রেখে দিলাম গরম পানিতে। তো আমি এখানে ময়দা নিলাম 100 গ্রাম আর কোকোয়া পাউডার নিচ্ছি এখানে 20 গ্রাম। এটা অরিজিনালি ইতালিয়ান কোকোয়া পাউডার। তো 20 গ্রাম নিলে এনাফ। এতেই আমার চকলেটটা ডার্ক কালার আয় পড়বো, সুন্দর একটা কালার আসবে। আপনাদের আমি পরে কেটে দেখাবো। আমি এখানে 20 গ্রাম কোকো পাউডার নিচ্ছি, 100 গ্রাম ময়দা নিলাম, কেক ফ্লোর নিলাম। সুন্দর মতো লাড়াচাড়া করে আমি এটা রেখে দেবো। সো আমার এটার কাজ শেষ। আমি সেকেন্ড পার্টে যাচ্ছি। তো এই যে আমি ডিমের হলুদটা এবং চিনিটা দিয়া 10 মিনিট লাড়াচাড়া করার পরে এরকম একটা শেপ আসছে। আসার পর এখানে আপনি বাটার ইউজ করবেন 100 গ্রাম। সো আমি 100 গ্রাম বাটারটা ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা লাড়াচাড়া করব যতক্ষণ না আমার বাটারটা না গলে যায়। তো লাড়াচাড়া করার পর আমি এখানে চকলেটটা ইউজ করব। তো দেখেন আমি লাড়াচাড়া করতেছি, আমার বাটারটা গলে গেলে আমি পরবর্তী স্টেপ আমি দেখাচ্ছি। যে আমার চকলেটটা মোটামুটি হয়ে গেছে, একদম কমপ্লিট। তো আমি ফার্স্টে যেটা করব, যে আমার এখানে ময়দা, ডিম, চিনি এবং বাটারটা আছে, আমি ওটার ভিতরে আমার চকলেটগুলা অ্যাড করতেছি। চকলেটগুলো অ্যাড করার পরে অবশ্যই এনে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মেশিন বেশি জোরে ঘুরানো যাব না। মেশিন বেশি জোরে ঘুরাইলে আপনি ডিমটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো মিডিয়ামে মেশিনটা ঘুরাইবেন। তো আমার ওটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখানে যেটা করতেছি, আমার যে ময়দাটা এবং কোকো পাউডারটা আমি এটা প্লাস করতেছি। সো এটা আমি চকলেটের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ওই মিডিয়ামেই রাখবো। মিডিয়ামে রেখে যতক্ষণ না আমার মিক্স না হইতেছে আমি ততক্ষণ ঘুরাইতে থাকবো। সো আমার মিক্স হয়ে গেছে, কয়েক মিনিটের মধ্যে এটা মিক্স হয়ে যাব। মিক্স হয়ে গেছে। মিক্স হওয়ার পর আমি এটা উঠে নিতেছি। উঠে নিয়ে আমি এটা বলে রাখবো। এখানে আমি ওই ক্রিমটা ইউজ করব যেখানে আমার ডিমের সাদা অংশটা আছে।
সো আমি ডিমের সাদাটা ইউজ করব এখানে। তো আমি এটা বলে এখন ঢেলে নিতেছি। আমার বলে ডালা হয়ে গেছে প্রায়। তো বলে ঢালার আগে আপনি যেটা করবেন, মেশিনটা সম্পূর্ণভাবে নতুন করে আবার ধুয়ে নিতে হইব। না ধুয়ে নিলে আবার চকলেট এবং আপনার সাদাটা একসাথে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং ওখানে না না হওয়ারই সম্ভাবনাটা বেশি থাকে। তারপর আপনি ধুয়ে পরিষ্কার করে নিলে আপনি জিনিসটা দেখতে সুন্দর দেখাবে এবং কাজ করতেও আপনার কাছে খুব ভালো লাগবে। তো আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। নেওয়ার পরে যে আমি 10টা সাদা ডিমের রাখছিলাম, 10টা সাদা ডিম, তো ওটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে চিনি ইউজ করব 50 গ্রাম। এই সাদা ডিমের সাথে আমি 50 গ্রাম চিনি ইউজ করতেছি। সো অবশ্যই এখানে খেয়াল রাখতে হইব যেন আপনার এই ব্যাটারটা পারফেক্টলি হয়। ডিমের যে এক্সট্রা একটা গন্ধ থাকে, এর গন্ধটা যেন না থাকে, এর জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করলাম। সো ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো আপনি দেবেন, আপনার যতটুকু দরকার ঠিক ততটুকুই দেবেন। 1 মুখা 2 মুখা দিলে এনাফ, অর্থাৎ 5 থেকে 10 গ্রামই এনাফ, বেশি লাগে না। তো আমার হয়ে গেছে সাদা ডিমেরটা সাদা হয়ে যাওয়ার পর আমি এটা চকলেটের সাথে অ্যাড করতেছি। সো চকলেটের সাথে অ্যাড করার সময় মতো মিক্স করে নিতে হইব। ভালো মতো মিক্স করে নিলাম, বলটা ঘুরে ঘুরে সুন্দর মতো মিক্স করে নেবেন। নেওয়ার পর এই যে আমি এখানে ব্যাটারটায় বাটার লাগাই নিচ্ছি, নিচে পেপার দিয়ে নিচ্ছি। আর বাটারের উপর অবশ্যই একটু ময়দা দিয়ে ছিটিয়ে দেবেন, যাতে কেকটা যেন সুন্দরভাবে ওঠে। অবশ্যই এখন আমি এটা ওভেনে দিয়ে দেবো। আর একটা কথা, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং কীরকম ভিডিও চান আপনারা অবশ্যই আমাদের জানাইবেন। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে এরকম ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ। তো আমি ওভেনে ঢুকাই দিলাম। ওভেনে আমি 100, এখানে যেহেতু আমার গ্যাস ওভেন আমি ইউজ করতেছি, তো আমি গ্যাস ওভেন ইউজ করলাম 350 ডিগ্রি ইউজ করছি। সো দেখেন এই যে আমার কেকটা প্রথমে কাঠি ঢুকে চেক করছি কীরকম হয়েছে, পর আমার কেকটা ফাইনালি হয়ে গেছে।